এটা কোনো জরুরি না যে মোটা এবং বুড়ো লোকদেরই কোলেস্টেরল বাড়ে। আজকাল খারাপ জীবনযাপন ও খাওয়া দাওয়ার অসতর্কতার ফলে 30 বছর বয়সীদের মধ্যেও খারাপ চর্বি বা এলডিএলের মাত্রা লক্ষ্য করা যায়। বিশ্বব্যাপী 40%-রও বেশি লোক এই চর্বিজনিত সমস্যার শিকার। শরীরের মধ্যে খারাপ চর্বির মাত্রা বাড়ার ফলে অনেক রোগের ঝুঁকি বেড়ে যায় বা হয়ে থাকে, যেমন ওবেসিটি, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ বা প্রেশার, হার্টের রোগ, ডায়াবেটিস, ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব ইত্যাদি ইত্যাদি। আজ আমি এমনই 3টি কার্যকারী অবলম্বন এবং ঘরোয়া প্রতিকার বলবো, যা আপনার শরীরের চর্বিকে কমাতে সহায়তা করবে। টিপস নাম্বার 1 হলো বন্ধুরা, মনে রাখবেন টিপস নাম্বার 1, যেসব খাবার দাবারের মধ্যে ট্রান্স ফ্যাট থাকে এসব খাবার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, যেমন ভাজা পোড়া, বেকারির সর্বপ্রকারের প্রোডাক্টস যেমন কেক, কুকিজ ইত্যাদি, প্রসেসড এবং সংরক্ষিত খাবার, মিষ্টি জাতীয় খাবার যেগুলির মধ্যে ডাইরেক্ট চিনি দিয়ে বা চিনি মিশিয়ে বানানো হয়, যেমন রসগোল্লা, জিলেবি ইত্যাদি। এসব খাবারগুলি শরীরের মধ্যে খারাপ চর্বিকে বাড়াতে সহায়তা করে। চেষ্টা করুন এসব খাবার এড়িয়ে চলতে। টিপস নাম্বার 2, মনে রাখবেন আপনাদের খাদ্য তালিকায় মনু এবং পলিস্যাচুরেটেড খাবার আজ থেকে যোগ করতে হবে। তেল যেহেতু আমাদের খেতেই হবে, তাহলে রিফাইন্ড তেলের জায়গায় জাইতুন বা বাদাম তেল ব্যবহার করতে পারেন। বীজ জাতীয় খাদ্য যেমন আমন্ড, ওয়ালনাট, ফ্ল্যাক্সিড, সূর্যমুখী বীজ, সাইনা সিডস ইত্যাদি। মাছের তালিকায় সামুদ্রিক মাছ যেমন সালমন, টোনা ইত্যাদি ব্যবহার করতে পারেন। এসব খাবার দাবারের মধ্যে অত্যধিক মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা শরীরের ভালো চর্বি বা এইচডিএল এর মাত্রা বাড়াতে সহায়তা করবে। এই প্রকারের চর্বি শরীরে কোনো প্রকারের লোকসান করে না বা লোকসান পৌঁছায় না। খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবার যুক্ত করতে হবে। এই ফাইবার জাতীয় খাবার যেমন শরীরের চর্বিকে গলাতে সহায়তা করে, তেমনি অন্ত্রের জন্যও অনেক উপকারী। এই খাবারগুলি হলো যেমন ফলের মধ্যে অ্যাপেল, কলা, পেয়ারা, কমলা, ডালিম এবং বিভিন্ন বেরিজ জাতীয় ফল। শস্য জাতীয় খাদ্য বন্ধুরা, শস্য জাতীয় খাবারের মধ্যে যেমন ওটস, বাজরা, বাদামি চাউল, ডাল ইত্যাদি। সবজি জাতীয় খাদ্য যেমন ব্রোকলি, গাজর, মিষ্টি আলু, মটরশুঁটি, স্কোয়াশ, ফুলকপি ইত্যাদি ইত্যাদি। এই ফাইবার জাতীয় খাদ্যগুলি শরীরের রক্তের সাথে মিশে শরীরের রক্তকে গলাতে সহায়তা করে। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম ট্রান্স ফ্যাট জাতীয় খাদ্য এড়িয়ে চলতে হবে, ভালো চর্বি জাতীয় খাদ্য তালিকা এবং ফাইবার জাতীয় খাদ্য তালিকা এবং এর উপকার। এবার আসা যাক ঘরোয়া পদ্ধতি বা আপনাদের পেটের চর্বি সহ ঘরোয়া পদ্ধতি। কি, যা আপনার পেটের চর্বি সহ শরীরের চর্বিকে দ্রুত গলাতে সহায়তা করবে। এর আগে আমি আপনাদের বলবো, যদি কেউ মদ্যপান কিংবা ধূম্রপান করে থাকেন তাহলে আজই ছেড়ে দিন। এই মদ্যপান এবং ধূমপান শরীরের মধ্যে খারাপ চর্বি বানাতে সহায়তা করে বা খারাপ চর্বি বানায়। ঘরোয়া পদ্ধতির টপ লিস্টের মধ্যে আছে দারুচিনি বা সিনেমন। এই সিনেমন অনেক প্রকার প্রজাতির হয়ে থাকে। সেলেনিয়ন সিনামন চর্বির শত্রু। এই সিনামনকে গরম জলে ফুটিয়ে রোজ সকালে পান করলে খুবই ভালো ফল পাওয়া যাবে। 2 নম্বর ঘরোয়া টিপস, কুসুম গরম জলের সাথে লেবুর পানি মিশিয়ে পান করলে খুব ভালো, কারণ লেবুর মধ্যে অত্যধিক মাত্রায় ভিটামিন সি এবং
ফ্যাট সলিউবল ফাইবার থাকে, যা শরীরের চর্বির সাথে মিশে চর্বিকে গলাতে সহায়তা করে। 3 নম্বর ঘরোয়া টিপস হলো বন্ধুরা, অ্যাপেল সাইডার ভিনিগার। এটাও রোজ সকালে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চামচ করে মিশিয়ে খেলে অমৃত সমান কাজ করবে। 4 নম্বর ঘরোয়া টিপস হলো এক্সারসাইজ বা ব্যায়াম। যেসব প্রকারের ব্যায়ামে ঘাম হয় বা ঘাম আসে, এইসব প্রকারের ব্যায়াম রোজ করতে হবে। এক্সারসাইজ কিন্তু খুবই জরুরি বন্ধুরা। থ্যাংক ইউ। আশা করি এই ভিডিওতে দেখার পর অন্য আর কোনো জায়গা থেকে আপনাকে জ্ঞান নেওয়ার প্রয়োজন হবে না। ফুল স্টপ হেয়ার। ওকে, যদি এই ভিডিওটা ভালো এবং প্রয়োজনীয় বোধ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তা না হলে আপনার থেকে এই ইন্টারনেটের দুনিয়ায় হারিয়ে যাব।